তোর মা নিজে এবার টাইম হয়ে গেছে, এখন আমি মাটা নিজেইয়া। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে তাকরা বালা আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক বালা আছি। মেহমান যাওয়ার পরে আমার কিচেনের অবস্থা দেখাইলাম। ওই দহকা কিছু দইয়া দইয়া রাখছি আর সিঙ্কর মাঝে আর হান্ডি সবগুলো আমি দই লেছি। ও আর একটা রয়েছে এদিকে, ওগুলো দইতাম। এটার ভিতরে আরো আছে হান্ডি নহল হারাইল। তো এগুলা আঠাইমো কিচেন আস্তা আঠাইমো। আমার ফ্লোরের অবস্থা আমি দেখাইলাম। ফ্লোরের অবস্থা দেখা এইগুলা কাবাডর ভিতর আমি একটু টাইডি করছি, যেহেতু শপিং আনছিলাম যেমনি মনে চায় রাখছি। তো কাবাডর ভিতর সুন্দর করে টাইডি করছি। পাস্তা ডাইল এটা আমি রাখছিলাম কন্টেনারের মাঝে, আর প্যাকেটগুলো আমি মাটিত ফেলাই রাখছি। এগুলো আটাইমু। এখন আমি এই হান্ডিগুলা আমি ভালো করে দইলাই। তো আমি যে একটা ভিডিও ছাড়ছিলাম আমার মেয়ের জন্ম দিনের রান্না বান্না, একজন বোনই আমারে কমেন্ট করছিল যে আপু এই হান্ডির ভিতরগুলা যে আমি যদি দইয়া রাখি কয়েকদিন পরে যখন রান্না করার সময় আমি বাখরি দেখা যায় যে খালা স্পটির লাখানি হয়ে যায় আর বাবুলের লাখানি হয়ে যায়, খালা হয়ে যায়, সুন্দর থাকে না। আপনার তো যে কোনো কেতার মাঝে হান্ডি মাঝে দেখি এত সুন্দর শাইনি করে এখানে। তো বই নাইন আমি আপনার সাথে সব সময় রিপিট করি। আসলে এখন যদি আবারও রিপিট করি কই বা অনেকজনে যেন আমি এখানে রিপিট এক কথা খালি কই। অলরেডি আমার একজনে কইছেন আমি হান্ডি বাসন যখন দই আমি কিভাবে রাখছিলাম, কিভাবে আপনারা লাইক বছরের বছর সুন্দর রাখতে পারবা, খালা হইতো না, স্পটি হইতো না। এটারে কয় ডাম্প হয়ে যায়। তো এই ভিডিও আমি ছাড়ছিলাম, একজনে কইন ও এটা তো আর একদিন হই আপনি কইছেন। ইয়েস, আমি প্রত্যেক ভিডিওর মাঝে আমি ট্রাই করি কোনো না কোনো একটা টিপস দিতাম। তো আমার এই ভিডিওগুলো আপনারা গিয়া দেখে আইবা। আর যদি আপনারা হান্ডি বালা করিয়া দই না আর ডাম্প থাকে তাহলে কেতই যায় ও স্পটর লাখানি হয়ে যায়, ফাঙ্গাসের মতো নয়। হান্ডির যে একটা জার্মানোর স্টেইনলেস স্টিল অথবা জার্মানির মেটেরিয়াল যে এটা কিন্তু অনেক পাতলা থাকে আর এটা তো বুঝরা কতটা দিয়া তারা বানায়। তো এর কারণে খালা হয়। দোয়ার পরে আপনারা বালা করে ড্রাই করবা। যদি কুকারের মাঝে কয়েক সেকেন্ড লাগি গরম করেন তাহলে আরো ভালো হইব, আর নাইলে রইদ দিয়া শুকাইয়া তারপরে ড্রাই করে সুন্দর করে তৌনিয়া থইবা যেখানে তৈন। আল্লাহর হুকুমে কোনো নষ্ট হইতো নাই। আপনারা আমার এই টিপসটা ফলো করবা। তো ওই দেখো অনেক হান্ডি বান্ডি দই লিছি। এখন লাস্ট ওয়ান একটা আমি দই কিভাবে আর দেখাইলাম না, আমি দোয়া শেষ কইরা তো বাদে আপনারা দেখাইম। দেখো আমি হান্ডিগুলা দইছি। এখন রাতকে বাজে 10টা। আমি একটু আইছি আমার কিচেনটা টাইডি করতাম। তো রাতকে 10টা, এরপরে বাড়া কিন্তু খুব ওই মেঘদের। তো মেঘর কারণে দিনও আপনারা হান্ডিগুলা শুকাইতে পারতা না। তো আমি একটা টাওয়াল লইয়া একটু ড্রাই করছি। হান্ডি দইয়া লগালগ ড্রাই করি লাইবা, একটু ড্যাম্প প্রুফ করবা কি। তো দেখলাম একটু বাবুল পানি ফুটা পানি রয়েছে, ইলাম থাকলে কি স্পট পড়ে যায়। তো স্পটটাকে কিন্তু হান্ডি নষ্ট হয়। এই দেখলানি ভিতর একটু ভিজা রয়েছে। তো এখন আমি যে সিচুয়েশন আপনারা আছেন, ধরি লোকা বারা খুব ওই মেঘদের দিনও কোনো রোদ নাই আর গরো আপনারা কিচেন অথবা ডাইনিং টেবিলের মাঝে হান্ডিগুলা মেলে রাখতা, তো ওইটার টাইম নাই। আপনারা কিতা করবো আমি কই লগালগ দইয়া আর একটু ড্রাই করি। ওই দেখো কুকারের মাঝে আমি আগুন দিছি দেখানি। ওই আগুনের মাঝে একটু রাখি লাইবা। আগুনও রাখবার আগে ভালো করে একটু ড্রাই করবা, নাইলে কিন্তু ফুটার দাগ থাকি যাইব। তো ও জানে রাখলা। এখন আপনারা দেখবা হান্ডিটা ওলান আধ দিয়ে টাচ করবা সাইডো মুখা যে হান্ডি কতটুকু গরম হয়েছে। লাইক আধ দিয়ে জ্বালান দরতা পারইন, আতর মাঝে গরম লাগে না, তখন বুঝবা যে ঠিক আছে আর একটারে গরম করা লাগতো না। একটু গরম লাগাই লিলই কুকারের যে আগুনটা লাগাই লিলই হান্ডিটা আপনার পুরা ঠিকই পারফেক্ট হইয়া কেত হয়ে গেল, ড্রাই হয়ে গেল আর নষ্ট হইতো না। তো এখন দেখো হান্ডি আমার একটা গরম হয়ে গেছে, আমি লামাই লিলাম। লামাইয়া আমি এই দিকে রাখিলাই। আরো কয়টা আছে হান্ডি দইছি আর দিয়ে দরটা পারেন করি।
তো এইভাবে আপনারা যখন গরম কইরা ভালো করে আবার ঠান্ডা করতে হইবা। ওই যে হান্ডিটা কিন্তু গরম, তো এখন খুব ঠান্ডা হইতে হইব। দেখানি ওটা একটু হেভি হান্ডি, এর লাগে টাইম লাগে। এই দিকেও আর একটা গরম, তো একটা গরম হয়ে গেছে, আগুন একটা রফ করে লেগেছি। একটা টিপস দিলাম আপনারা, এইভাবে এই টিপসটা ফলো করবা। যদি বারা দিন টাইমে মেঘ থাকে তাহলে তো আপনারা শুকাইতে পারতা না। আর এই হান্ডির মাঝে যদি এভরিডে কুকিং করেন তাহলে তো আর বেশি কেতা লাগে না। সুন্দর করে একটু লাইক ডাম্প টাওয়াল দিয়া একটু যদি ড্রাই করে নিনগে তাহলে হয়ে যায়, আর এই কেতাটা করা লাগে না, টিপসটা ফলো করা লাগে না। তো আমি যেহেতু এই যে হান্ডিগুলা দেখরা আমি লং টাইম পরে আমি রান্না করি। আমি এর চেয়ে বড় একটা যে হান্ডি আমার আছে, আমি চিকেন সবসময় রান্ধি, ওই হান্ডি সবসময় ফলো আমি কুকিং করি। আর আরও একটু মোটা আছে, ওইটার মাঝে আমি মিট রান্ধি। তো আমার 2-3টা হান্ডি আমি এভরিডে জ্বালান রাখবার আমি রাখি। বাট আমি লং টাইম যদি টাচ করি না হান্ডিগুলো, আমি ভালো করে দইয়া তারপরে রাখি। এই তো এখন এগুলা কিন্তু গরম, আদি ধরা যাক, তারপরেও এটা কিন্তু গরম। এখন আমি এগুলারে লামাইয়া ঠান্ডা করার লাগি রাখমু, আর পরের দিন সকালে আমার এগুলো রেডি হয়ে যাব, আমি না ঢুকে রাখি। এই তো দেখো কা, এখন আমি টেবুলের মাঝে লইয়া আইছি। আপনারা দেখাইতাম আমার ডাইনিং রুমের অবস্থা টেবুলের উপর একদম খারাপ। দেখলানি আমি আমার হান্ডি বাসন হাঁড়ি পাতিল এগুলা মেহমান যাওয়ার পরে দইয়া যে রাখছিলাম এগুলা। আর ও যে কয়টা হান্ডি দেখরা এরপরে ও করোর এগুন, এগুলা কিন্তু আমি গেছে কালকে আর কি একটু রোদ দিছিল সকালি টাইমে, তখন আমি দই লিছিলাম, দইয়া ভালো করে রোদের মাঝে শুকাইয়া তারপরে গরম আনছি। আর আজকে এই তো এখন ও যে 2টা দইয়া এখন তো বেশি মেঘ, আর পরে রাইত এরপরে ও ধোকা আগুন। আর ও যে এগুলা কিন্তু আমি আগুন দিয়া কুকারের মাঝে একটু ড্রাই করছি। তো এখন ঠান্ডা হইতো করে আমি ওখানে রাখি লাইছি কালকে। এখন আর আমার টাইম নাই, এসা নামাজের টাইম হয়ে আসছে, আর টায়ার্ড হয়ে গেছে এগুলার আটাইতে। তো একটু রেস্ট করমু, নামাজ পড়মু, আর কালকে সকালে এগুলা জাগার তৈমু। তো এই তো দেখরা অতিথি আপ্যায়ন করা আসলে এত সহজ নাই, অনেক কষ্ট। একজন রাঁধুনির উপরে যায়, একজন হাউস ওয়াইফের উপরে যায়, এত কষ্ট করে রান্না বান্না করেন, মনের মাধুরী মিশাইয়া এরপরে শকেজ থাকি জিনিসগুলা বাখরা, এরপরে এগুলা দিয়া খাবানি, আবার যখন মেহমান যাইনগি এগুলা দইয়া ঠাইডি করিয়া, এবার তো খুবই কষ্ট। তারপরে যদি কোনো একজনে কয়নি আল্লাহ তোমার খানিটা মজা হয়েছে না, তখন তো একদম সেটা নাচ হয়ে যায়, বুঝলানি। আলহামদুলিল্লাহ আমার খানির প্রশংসা সবাই করেন, স্পেশালি আমার ফ্যামিলি ফ্রেন্ডস মেম্বার বলতে। ওই যে কয়টা ভিডিওর মাঝে আমার মেহমান হকুলতার রান্না বান্না আপনার সাথে শেয়ার করছিলাম। তো আমি কিন্তু এই ছোট হান্ডি আনছিলাম বাংলাদেশ থেকে বাতর লাগি, ওগুতর লগে আর কি বাতর হান্ডি। ওইগুলো ওটার নাম ওই খিয়ামো নাকি তখন জানি নাকি খিয়ামোর হান্ডি। তো সমান দিনও আমি আর কি একটা লইছি। তো এটা আমি আর ভাত কোনোদিন রাঁধছি না, আজকে ফার্স্ট টাইম এখন আমি ভাত বইছি। মাশাআল্লাহ দেখা যাক ভাত খিলান ও এইটার মাঝে, কারণ এটা তো একটু পাতলা হান্ডি নানি, আমরা এই দেশের হান্ডি থাকি। আর এদিকে আমি আপনারা দেখাইলাম আমি একটা চিকেন বইছি। তো বাংলাদেশ থেকে আমার একজন বোনিয়ে আমার কমেন্ট করছেন যে 12 সাইজ যেটা কি এটার মাঝে কয়টা চিকেন বয়েল যাইব আর কি। তো এইটার মাঝে আপনারা বাংলাদেশের যে ব্রয়লার চিকেন 2টা রান্তা পারবা বুনা, একটু কষা জলের মতন বুনা 2টা রান্তা পারবা 12 সাইজও। তো আমি এখন রান্না করাম খালি যে থাই পিসগুলা। তো এখানে ধরে লেখা 1.5 চিকেন হইব আর কি। আমি আপনারা দেখাইলাম একটু খান্দা তাই না, আমি ভিতরটা দেখাইলাম হান্ডির। এখন একটু টমেটো দিলাই, আমার কারিটা রান্না অলমোস্ট শেষ।
একটু জল দিয়েছি। তো ওই দেখো কা এখানেও একটা চিকেন এক আইডিয়ার মতো আমি কইরাম, এখানে একটা চিকেন নেবো আমি, খালি থাই পিস এখানে আর কি 5 পিস তাই রান্না করাম। এই 12 সাইজ হান্ডির মাঝে আপনারা বাংলাদেশি ব্রয়লার চিকেন 2টা রান্না করতে পারবা, কষার জুলের মতন মাখা মাখা জুল দিয়া দুজন রান্না করুন, 2টা রান্না করতে পারবা। বাংলাদেশের একজন বোনে আমার কমেন্ট করছেন, আই থিঙ্ক বাংলাদেশ হইব, কারণ তাই কইরা আফা কোন শপ গেলে আমরা পাইমু আপনি যে হান্ডিগুলো আনছেন হান্ডিগুলোর সাইজ আর কয়টা চিকেন রান্না যাইব 12 সাইজ কেতার মাঝে কি হান্ডির মাঝে। তো এই কেতায় আমি কইরাম তাই বাংলাদেশের হইবা, আইডিটায় বোঝা যায় যে আমার বাংলাদেশি বই নইবা। তো তানোর উদ্দেশ্যে কইরাম এই দেখো কা একটা চিকেনে কতটুকু হয়েছে, এবার 2টো হইলে অতখানো হইব, 2টা খুব সুন্দর করে রান্না যাইব। আর এইদিকে আমি ভাত বইছি, এই হান্ডিটাও আমি অগুন্তর লগে যে কিয়ামর হান্ডির লগে আমি আনছি, ওটার নামও কিয়ামর হান্ডি। তো এখানেও আমি এত এত ছোট কাপ দিয়া 3 কাপ চাউল রান্না করছি। তো কই যেহেতু আমি আনছি আর এগুলা বাড়া বা করছি, তাহলে তো আমি রান্ধিলাই আজকে রেসিপি দেখাইলাম না আপনারা, জাস্ট খালি একটু রান্না বান্না আজকে সারাদিন কিতা কিতা করলাম আপনার সাথে শেয়ার করলাম একটু একটু। আর দেখলা তো মেহমান আইলে অনেকটা যে বড়ে, আর এগুলা টাওয়াইয়াও তৈলাম, এগুলা আর আপনারা দেখাইছি না। তো এই তো কাঁচামরিচ বারো পাতা টমেটো তা দিয়া জুল দিয়ে আমি রাখি লাইছি। তো আশা করি আপনার কমেন্টের আনসার পাইছেন। আমি সব সময় কমেন্টের আনসারটা দিতে আমার খুবই সুন্দর লাগে, প্লিজ আপনারা কমেন্ট করবা। কোনো আনসার কোনো কোয়েশনস থাকলে অবশ্যই আমার মেসেজ করবা, আমি আপনারা আনসারটা দিতে খুব ভালো পাই আর আমি ফট করে দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনার কাছে ভালো লাগছে। আর মেহমান আইলে তো বুঝই না নি অনেকটা গরুর বরে, এগুলা কিন্তু আবার নিজের হাতে একা একা তোয়া লাগে। এই দেশে কিন্তু কোনো হেল্পিং করার লাগে কোনো মানুষই মিলে না। তা আমরা আসলে বইনাইতে একে অন্যর ঘর বড় বড় মেহমান পার্টির কোনো আয়োজন থাকলে আমরা হেল্পও করিলাই। এদেশে তো আর কোনো হেল্পর লাগি মানুষ মিলে না, নিজের কাম নিজে একাও করা লাগে। আল্লাহ কত যতর কাজ করাইয়া লইলা লন্ডন আসার পরে। তো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে এত সুন্দর হেলথ দিছেন আল্লাহ, সুন্দর করে থাকার লাগি। পরিবারটা এইভাবে যেভাবে রান্না বান্না করিয়া গুছাইয়া রাখি, সেইভাবে পরিবারটা যে গুছাইয়া রাখতাম পারি, সেই দোয়া করি আল্লাহর কাছে। আপনারা দোয়া করবা সবসময় আমার লাগি। তো এই তো দেখলা এখন আউকা আমার হান্ডিগুলো আমি দেখাই কিভাবে থইতাম গুছাইয়া। দেখো কা আমি বান্ধিয়া রাখি লাইছি, যে ব্যাগটা কি যে ব্যাগ কইরা বাংলাদেশ থেকে আনছিলাম সেই ব্যাগের মাঝে এখন নিয়ে উপরে রাখি লাইমু। এগুলা নিয়ে আমি শেডো রাখি লাইমু। আর এই যে ডিশগুলো আছে খটা প্লেট, এগুলো আমার কিচেনের কাবাটও নিয়ে রাখি লাইমু। আমার চিকেনের কারিটা রান্না হয়ে গেছে, এদিকে ভাতর মা নিজে বা টাইম হয়ে গেছে। এখন আমি মাটা নিজাইয়া আর লইয়া আইরাম। মাটা নিজাই দিছি, এখন একটু আগুন কমিয়ে রাখিলাই, পুরা কারি শেষ হইয়া তারপরে দেখাইলাম। এইটা শেষ আমার রান্না বান্না। আর হান্ডিটা ভালো করে মুইসা মুইসা নিছি।